নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজকের বিষয়, স্কুলে চাকরির সমস্ত প্যানেল অবৈধ, চাকরি কি ফিরে পাবে? ভাগ্যের পরিহাস। স্কুলে চাকরির সমস্ত প্যানেল অবৈধ, চাকরি কি ফিরবে? ভাগ্যের পরিহাস। এই নিয়ে আজ ভিডিও। আপনারা জানেন, কয়েক মাস পূর্বে স্কুলে সমস্ত চাকরির প্যানেল বাতিল করেছে আদালত, এবং এই প্যানেলটি অবৈধ বলে ঘোষণা করেছে। এর ফলে বহু মাস্টারমশাই বিপদে পড়েছেন। কোর্টের রায়ে কে ঠিক বা কে বেঠিক, কার চাকরি থাকবে বা কার বাদ যাবে, তা বিচার করবে আদালত। এখন কথা হলো, একই সময় এতজন মানুষ, ভাগ্যে কি খারাপ তা যদি হয়, কেউ বৈধ বা অবৈধভাবে চাকরি করছে এবং স্যালারি তুলছে। জ্যোতিষ বিচারে কার চাকরি থাকবে আর কার থাকবে না, তা এখানে আলোচনার বিষয়। এখানে আদালতের রায় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আইন আইনের পথে চলবে। আমি শুধু বলবো, যাদের চাকরি গেছে বা যারা চাকরি ফিরে পাবে নাকি, সেই বিষয়ে নিয়ে আমার মতামত দেব। স্বাস্থ্য ও বুদ্ধিজীবী, যার মধ্যে পড়বে উকিল, ডাক্তার, জজ, শিক্ষক, অধ্যাপক, পুরোহিত, দার্শনিক, জ্যোতিষী, জ্যোতির্বিদ প্রভৃতি। চাকরি বিষয়ে আপনাকে জানতে হলে আপনার কোষ্ঠী বিচার করতে হবে। প্রথমে দশম স্থানে গ্রহ অবস্থিত কিনা, বা দশম স্থানে গ্রহহীন কিনা, বা দশম স্থানে একাধিক গ্রহ আছে কিনা, আপনাকে কুষ্টি বিচার করে দেখতে হবে। দশম স্থানে গ্রহ থাকলে সেই গ্রহ এবং ওই গ্রহের নব্যাংশপতি, এই দুইয়ের মধ্যে যে বেশি বলবান, তার কারক অনুসারে বৃত্তি নির্ণীত হতে পারে। দশম স্থানে গ্রহ না থাকলে দশমপতি ও তার নব্যাংশপতি গ্রহের মধ্যে যে গ্রহ অবৈধ বলবান, তার বৃত্তি নির্ণয় করা উচিত। দশম স্থানে যদি একাধিক গ্রহ থাকে, তবে ওই গ্রহগণের মধ্যে কোনটি অধিক বলবান তা আগে দেখে নিতে হবে। ওই সর্বাপেক্ষা বলবান গ্রহ এবং ওই গ্রহের নব্যাংশপতি, এই দুইয়ের মধ্যে যে গ্রহ বেশি বলবান, তার বৃত্তি অবলম্বন করে জাতক বা জাতিকার জীবিকা নির্বাহ করবে। এখন লগ্নে রবি ও চন্দ্র, এই তিন অবস্থান থেকে দশম স্থান বিবেচনা করা উচিত, তাও জানা দরকার। অভিজ্ঞ জ্যোতিষীরা বলেন, লগ্ন, রবি, চন্দ্র, এই তিন গ্রহের মধ্যে, এই তিনের মধ্যে যে বলবান, তার অবস্থান থেকে দশম স্থান লগ্নবতী বা ওই দশম স্থানের গ্রহের বলবত্তা বিচার বিশ্লেষণ করা উচিত। বলবত্তা বিচারের মাধ্যমে গ্রহের বর্গবল, স্থান বল, দিক বল, দৃষ্টি ও সম্বন্ধ বল দেখে বলবত্ত করা উচিত। বলবান গ্রহটি যে গ্রহের বেশি বর্গ পেয়েছে, তার করকতা অনুসারে জাতকের বৃত্তি নির্ধারিত হবে। রবি গ্রহ সরকারি চাকরি গ্রহ। রবি গ্রহ হচ্ছে কি গ্রহ? সরকারি চাকরি গ্রহ। মান, সম্মান, যশ এবং সরকারি চাকরি দেখে রবি। এবং বৃহস্পতি গ্রহ দেখে পাণ্ডিত্য, প্রজ্ঞা নির্দেশ করে। যারা চাকরি করছে তাদের অবশ্যই রবি, বৃহস্পতি এবং বুধ ভালো থাকতে হবে। কি বলছি? যারা চাকরি করে তাদের রবি, বৃহস্পতি এবং বুধ ভালো থাকতে হবে। এবার কথা হলো, বহু ব্যক্তির গ্রহ অবস্থান অনুযায়ী চাকরির ভাগ্য রয়েছে, তবে কেন সবাইয়ের প্যানেল বাতিল গেল?
এখন দেখতে হবে সাধারণভাবে চাকরি তারাই ফিরে পাবে যাদের জন্মছকে চাকরির যোগ রয়েছে, অবশ্যই তারা চাকরি ফিরে পাবে। যখন চাকরির প্যানেল বাতিল হয় তখন তাদের দশা অন্তর্দশা খারাপ চলছিল বা গোচরে খারাপ ফলের প্রভাব পড়েছিল অথবা শনির সাড়ে সাথী চলছিল। বিভিন্ন ব্যক্তির ওই সময় বিভিন্ন সমস্যা চলছিল তাদের জন্মছক অনুযায়ী। এবার কথা হলো, যাদের চাকরির যোগ নেই তারা কিভাবে এতদিন চাকরি করলো নিয়ম না মেনে, এখানেই সমস্যা। ওই সময় ওই ব্যক্তিদের গ্রহ সন্নিবেশ ভালো ছিল কিন্তু চাকরির যোগ ছিল না। বিভিন্ন লোক বিভিন্ন উপায়ে চাকরি করেছে, তারা কর্মফল ভুগতেই হবে। এর জন্য দায়ী খারাপ রাহু এবং শুক্র গ্রহ। পরিশেষে বলি, যাদের জন্মছকে চাকরি যোগ রয়েছে আদালতের নির্দেশে তারা তারা নির্দোষ প্রমাণ হবে এবং তাদের চাকরি বহাল থাকবে। অবশ্যই জন্মছক আপনারা বিচার করে দেখুন যে আপনাদের চাকরি যোগ রয়েছে কি না। যদি চাকরি যোগ থাকে অবশ্যই অবশ্যই আপনি আদালতের নির্দেশে চাকরি ফিরে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।